ফেবেল চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, একটু কল্পনা করুন তো, 12 বছরের এক হতদরিদ্র বালক আচমকা এক বিশাল কোম্পানির কোটিপতি মালিককে জনসমক্ষে চড় মেরে বসল। চারিদিকে তুমুল শোরগোল, আর ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশের আগমন ঘটল। কিন্তু প্রশ্ন হলো, কেন এতটুকু একটি ছেলে এমন ভয়ঙ্কর এক কাণ্ড ঘটালো, আর পুলিশই বা এসে কী করল? এই সমস্ত রহস্যের জট খুলতে আজকের গল্পটি একটুও না কেটে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভোরের আলো ফোটার সাথে সাথেই শহরের ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটিতে এক বিশাল কোম্পানির প্রধান ফটকের বাইরে একটি ছোট চায়ের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। দোকানটি চালান এক বাবা ও তার ছেলে, তবে বেশিরভাগ সময় দোকানে থাকে ছেলেটি, 12 বছর বয়সী আকাশ। তার পরনে ময়লা হাফ প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু তার চোখে মুখে খেলা করে একরাশ চঞ্চলতা আর কৌতূহল। আজ যেন সে কিছু একটা বোঝার জন্য বিশেষভাবে চেষ্টা করছে। তার বাবা কাক ভরে দোকান খুলে দিয়ে অন্য কাজে চলে যান। এরপর পুরো দোকানটি এই ছোট্ট ছেলেটিই সামলায়। এই অফিস পাড়ার প্রায় সকল মানুষকেই আকাশ বেশ ভালোভাবেই চেনে। কার কখন অফিসে আসা যাওয়া, কে ক চামচ চিনি দিয়ে চা পান করেন, আর কেই বা শুধুই দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলেন, সবই তার নখদর্পণে। এই চায়ের দোকানটি হয়তো শহরের চা প্রেমীদের কাছে খুব একটা পরিচিত নয়, কিন্তু তার সামনে অবস্থিত বিশাল কর্পোরেট অফিসের এক বিশেষ ব্যক্তি এই দোকানের সবচেয়ে বড় গ্রাহক। তিনি আর কেউ নন, স্বয়ং কোটিপতি ব্যবসায়ী মিস্টার চৌধুরী। মিস্টার চৌধুরী শহরের অন্যতম সফল একজন ব্যবসায়ী। তার অফিসের সামনে এই ছোট্ট চায়ের দোকানটি যেন তার দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সফলতার শিখরে পৌঁছেও মিস্টার চৌধুরীর পা দুটি মাটিতেই ছিল। তিনি বিশ্বাস করতেন যে মানুষ তার ধন সম্পাদে নয়, বরং তার মনুষ্যত্ব দিয়েই পরিচিত হয়। তিনি যখন চায়ের কাপ হাতে নিয়ে আকাশের সাথে কথা বলেন, তখন বোঝা যায় যে শ্রদ্ধা তার কাছে পদমর্যাদার ভেদাভেদ মানে না, বরং সম্পর্কের গভীরতার উপর নির্ভর করে। এই বিশাল কোম্পানির মালিক নিজে গাড়ি চালিয়ে অফিসে আসেন, এবং অফিসে প্রবেশের আগে আকাশের দোকান থেকে এক কাপ চা পান করা তার নিত্যদিনের অভ্যাস। তার মুখে প্রায়শই শোনা যায়, এই চা না খেলে দিনটা যেন জমে না বাবা। আকাশ মুচকি হেসে জবাব দেয়, আজকে আদাটা একটু বেশিই দিয়েছি, ঠিক যেমনটা আপনি ভালোবাসেন। এক অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু আজকের সকালটা ছিল একটু অন্যরকম। কিছুক্ষণ পর আকাশ চা বানাতে বানাতে খেয়াল করল তার দোকানের পাশে একটি কালো রঙের গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে নামলেন সামনের বিল্ডিংয়ের সিনিয়র ম্যানেজার মিস্টার রফিক। কালো শার্ট এবং কালো প্যান্ট পরিহিত মিস্টার রফিক কানে মোবাইল ফোন নিয়ে চারপাশে তাকাতে তাকাতে একটু দূরে গিয়ে এক কোণায় দাঁড়ালেন। তারপর খুব নিচু গলায় ফিসফিস করে ফোনে কথা বলতে শুরু করলেন। আকাশ তখন এক হাতে চায়ের কাপ ধুচ্ছিল এবং অন্য হাতে নতুন করে চা বানাচ্ছিল। হঠাৎই তার কানে কিছু ভাঙা ভাঙা শব্দ ভেসে এলো। সবকিছু পরিষ্কারভাবে শুনতে না পেলেও একটি বাক্য তার কানে স্পষ্টভাবেই এলো, সবকিছু ঠিকঠাক আছে, আজকেই কাজটা হয়ে যাবে। এরপর আকাশ মিস্টার রফিকের দিকে তাকিয়ে দেখল তিনি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে একটি ছোট রিমোট কন্ট্রোলের মতো বস্তু। তিনি বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন এবং সেটি তার জ্যাকেটের পকেটে লুকিয়ে রাখছেন। আকাশ বুঝতে পারল কোনো একটা বড় বিপদ ঘটতে চলেছে। এই দৃশ্য দেখার পর আকাশ আর স্থির থাকতে পারল না। কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটি ধীরে ধীরে লাল হয়ে উঠল, রাগে নয় বরং গভীর উদ্বেগে। সে যেন আর কোনো ছোট ছেলে নয়, বরং এক অভিজ্ঞ প্রাপ্তবয়স্কের মতো দাঁড়িয়ে ভাবতে লাগল এখন তার কি করা উচিত। বাকি দিনের চা বিক্রি, খদ্দেরদের হাসি ঠাট্টা, সবকিছুই যেন এক মুহূর্তে তার কাছে অর্থহীন হয়ে গেল। আকাশ একবার সাহস করে অফিসের গেটের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু গেটের দারোয়ান তার মুখ দেখে ধমক দিয়ে উঠল, এই গরিবের বাচ্চা, এটা একটা বড় কোম্পানি, এখানে ঢুকতে চাস কেন? যা এখান থেকে, এটা তোর জায়গা নয়। আকাশের গলা কেঁপে উঠল। সে বিনয়ের সাথে বলল, বাবু, আমাকে শুধু একবার বড় সাহেবের সাথে দেখা করতে দিন, খুব দরকার। কিন্তু সিকিউরিটি গার্ড তার কথায় কান দিল না। তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল, যেন সে একটা পোকামাকড়। বাইরে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো আকাশ। তার হাঁটু কাঁপছে, বুক ধরফর করছে এবং মুখ শুকিয়ে গেছে। নিজের শরীরে কি হচ্ছে তা সে বুঝতে পারছিল না। এটা ভয় নাকি সাহস সে ঠিক ঠাউর করতে পারল না। সে মনে মনে ভাবল, কি করব আমি? যেভাবেই হোক
ওনাকে আটকাতে হবে। বিকেল গড়িয়ে এলো। মিস্টার চৌধুরী অফিস থেকে বেরোলেন। তার হাতে মোবাইল, চোখে ক্লান্তির ছাপ। স্টাফরা তাকে স্যালিউট জানিয়ে বিদায় জানাচ্ছে। তিনি তার এসইউভি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আকাশের বুকটা ধরফর করে উঠল। সে ভাবল হয়তো বড় সাহেবের জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। সে তার সমস্ত সাহস এক করে দৌড় দিল। মিস্টার চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো আকাশ। মিস্টার চৌধুরী চমকে গিয়ে বললেন, তুই এখানে? কি হয়েছে আকাশ? আকাশ কোনো কথা না বলল। এক ঝটকায় গিয়ে মিস্টার চৌধুরীর গালে সোজোরে এক চড় বসিয়ে দিল। এক মুহূর্তে পুরো রাস্তাটা স্তব্ধ হয়ে গেল। বাতাস যেন থমকে গেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা চিৎকার করে উঠল, এই ভিখারির সাহস তো দেখো, সাহেবকে চড় মেরেছে, এত বড় সাহেব ওর গায়ে হাত তুলেছে। ঠিক তখনই দুজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে আকাশকে ধরে ফেলল। একজন তার হাত পেছনে নিয়ে শক্ত করে ধরে বলল, চায়ের দোকানের ছেলে হয়ে সাহস তো কম নয়, মালিকের গায়ে হাত তুলেছিস? পাশে দাঁড়িয়ে থাকা সেই সিনিয়র ম্যানেজার মিস্টার রফিক রাগ দেখিয়ে বললেন, তোর এত বড় সাহস, ভিখারির বাচ্চা হয়ে আমাদের মালিকের গায়ে হাত তুলিস? আজ তোকে দেখে নেব। সবাই কথা বলছে, অপমান করছে, কেউ গালাগালি দিচ্ছে, আর কেউ কেউ ফোনের ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করেছে। আকাশের মুখে তখন কোনো ভাষা নেই, শুধু তার চোখ দুটো ভিজে উঠছে। মিস্টার রফিক আর তার সাথে থাকা মেয়েটি দুজনেই মোবাইলে ব্যস্ত। একজন পুলিশকে ফোন করছে আর একজন ভিডিও করে অফিসের গ্রুপে পাঠাচ্ছে। মিস্টার রফিক এক কোণায় দাঁড়িয়ে কথা বলছেন, আর আকাশ গার্ডের হাতে ধরা অবস্থায় ফিসফিস করে শুধু বলছে, বড় সাহেব দয়া করে একটু আমার কথা শুনুন। কিন্তু কেউ আকাশের কথা শুনছে না। সত্যের উন্মোচন। ঠিক সেই মুহূর্তে মিস্টার চৌধুরীর মুখে এক গভীর প্রশ্নের ছায়া পড়ল। তিনি একটু থেমে শান্ত গলায় বললেন, কি হয়েছে আকাশ? তুই আমাকে চড় মারলি কেন? আকাশ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর নিচু গলায় গলা কাঁপিয়ে বলল, বড় সাহেব আপনি এই গাড়িতে উঠবেন না, এই গাড়িতে কিছু একটা গোলমাল আছে, আপনি গেলে বড় বিপদ হতে পারে। মিস্টার চৌধুরীর মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি আকাশের চোখের দিকে তাকিয়ে বললেন, তুই এসব কি বলছিস? আকাশ একটু সাহস সঞ্চয় করে বলল, আপনার ম্যানেজার রফিক স্যারের ফোনে আমি কিছু কথা শুনেছি। তিনি বলছিলেন সব ঠিক আছে, আজকেই হবে, সে নিজেই গাড়ি চালাবে। এই কথা শুনে মিস্টার চৌধুরীর চোখ মুখ স্থির হয়ে গেল। তার ভেতরে কোথাও যেন একটা সন্দেহের স্রোত বয়ে গেল। তারপর ধীরে ধীরে মিস্টার রফিকের দিকে তাকালেন। একটি দীর্ঘশ্বাস ফেলে রফিককে বললেন, যা হয়েছে ওকে ছেড়ে দাও, ও ছোট ছেলে, হয়তো কিছু একটা ভুল বুঝেছে। তারপর গাড়ির দিকে তাকিয়ে বললেন, আজ শরীরটা তেমন ভালো লাগছে না, তুমি আমার গাড়িটা নিয়ে যাও আর আজকের মিটিংটা তুমিই সামলে নাও। যদি কেউ কিছু জিজ্ঞেস করো তাহলে বলো আমি আজ আসিনি। এই কথা শুনে মিস্টার রফিকের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মুখে আতঙ্কের ছায়া পড়ল। মিস্টার চৌধুরী সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, রফিক তুমি যাচ্ছ না কেন? আমার গাড়িটা নিয়ে যেতে বললাম তো। রফিক এক পা পেছনে সরে গেল, মুখ নামিয়ে বলল, স্যার আমি গাড়ি চালাতে পারবো না। মিস্টার চৌধুরীর গলা এবার কঠোর হয়ে উঠল। তিনি সামনে এগিয়ে গিয়ে স্পষ্টভাবে বললেন, রফিক বলো তো গাড়িতে এমন কি করেছো তুমি আজ নিজে যেতে চাইছো না? এই কথাটা যেন বজ্রপাতের মতো মিস্টার রফিকের উপর পড়ল। তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তারপর হঠাৎ করে সে মিস্টার চৌধুরীর পায়ে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। আপনি সেই বড় কোম্পানির বেআইনি চুক্তিটা বাতিল করতে চেয়েছিলেন, আর আমি জানতাম যদি সেটা বাতিল হয় তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে, ব্যাংক লোন প্রমিস সব কিছু একসাথে ডুবে যাবে। আমি ওই গাড়িতে একটা ছোট ডিভাইস ফিট করিয়েছিলাম যেটা দূর থেকে কন্ট্রোল করা যাবে। বলতে গিয়ে তার গলা কেঁপে গেল। আপনাকে সরিয়ে দিলে সেই চুক্তিটা আমার হাতেই আসতো। আমি ভুল করেছি স্যার, খুব বড় ভুল। মিস্টার চৌধুরী কিছুক্ষণ চুপ করে রফিকের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে জল আসেনি, কিন্তু এক গভীর যন্ত্রণা জমেছিল। ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত। রফিকের মুখ নিচু, হাত কাঁপছে। কোনো প্রতিবাদ না করে সে পুলিশের সঙ্গে চলে গেল। চারিদিকে সবাই নীরব। আর ঠিক তখনই মিস্টার চৌধুরী হাঁটু গেড়ে বসলেন ছোট্ট আকাশের সামনে। চায়ের দোকানে সেই ছেলেটির চোখে তখনও অল্প জল। তিনি বললেন, তুই জানিস না আজ তুই কি করেছিস আকাশ? তুই না থাকলে আজ আমি থাকতাম না। সবাই তোকে ছোট ভেবে অবহেলা করেছে, ভেবেছে তুই কিচ্ছু জানিস না। কিন্তু তোর এই একটা চড়, তোর সেই সতর্কতা আমার জীবনটাই বাঁচিয়ে দিল।
আকাশ কেমন যেন লজ্জায় মাথা নিচু করল, চুপ করে থাকল। মিস্টার চৌধুরী তার মাথায় হাত রাখলেন। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। ঠিক তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা স্টাফরা, যারা কিছুক্ষণ আগেও আকাশকে ধমক দিচ্ছিল, তারা এক এক করে এগিয়ে এলো। তার পাশে দাঁড়ানো অফিসের এক কর্মচারী অনুতাপের সুরে বলল, আজ তুই প্রমাণ করেছিস সাহস ছোট বড় দেখে আসে না, মন থেকে আসে। একজন বলল, তুই যদি না থাকতিস সাহেবকে আজ আমরা হারিয়েই ফেলতাম। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটি কিছুই বলল না, শুধু এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা কোনো বিজয়ীর মতো তার সামনে দাঁড়িয়ে থাকা সবাই তখন নীরবে তাকে শ্রদ্ধা জানাচ্ছিল। আসলে সততার জয় অনিবার্য। একজন শিশুই আজ প্রমাণ করল যে ন্যায়ের পথে দাঁড়ানোর জন্য বয়সের কোনো প্রমাণপত্রের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আজ এই ছোট্ট আকাশের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।